কম খরচায় দীঘা হোটেল হারিনি, হোটেল প্রধান চ্যাটার্জি গেস্ট হাউস। এই দেখুন, ছশো আলু পটলের তরকারি, মানে ঘরের মতো খাবার দাবার। এটা তো তিনজনও ঘুমাতে পারবে। তো ব্যালকনি রয়েছে, সুন্দর ভিউ আছে দেখুন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ইন্ডিয়ান ভবঘুরে। তো অন্যান্য দিনের মতো আজকে নতুন আরেকটি ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কম খরচায় দীঘাতে কী করে হোটেল পাবেন আপনারা, আর কোথায় পাবেন। কারণ আমরা দীঘা আসি, দীঘা এসে সব থেকে খুঁজি কোথায় কম খরচায় হোটেল আছে, কারণ হোটেল ভাড়াটা অনেক বেশি পড়ে যায়। অনেকে আছে কম বাজেটের মধ্যে দীঘা ঘুরতে চায়, তো আজকের ভিডিও তাদের জন্য। তো এই হোটেলটা কোথায় আর কিভাবে যাবেন সেই পুরো বিস্তারিত আমার এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করি। এই দেখুন, এটা হচ্ছে দীঘা রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশন থেকে যাবেন নিউ দীঘার দিকে, বেশি দূরে না, একটু দূরে নিউ দীঘার দিকে চলে যাবেন। একটু হেঁটে আসবেন, হেঁটে এসে পাবেন হোটেল অম্বালিকা। রাস্তার বাদিকে রয়েছে হোটেল অম্বালিকা। হোটেল অম্বালিকার জাস্ট উল্টো দিকে দেখুন, এটা হোটেল অম্বালিকা। হোটেল অম্বালিকার জাস্ট উল্টো দিকে রাস্তা, যেটা এই রাস্তাতে সোজা চলে যাবেন, একদম সোজা। এই যে রাস্তা, এই রাস্তাটা দিয়ে কিছুটা হেঁটে আসবেন, হেঁটে এসেই পড়বে হোটেল হারিনি। তো হোটেল হারিনির জাস্ট পাশে এইটা হচ্ছে হোটেলটা মেইন। যারা কম খরচায় হোটেল চান তাদের জন্য কিন্তু এই হোটেলটা। এই হোটেল হারিনি, তার পাশে রয়েছে হোটেল প্রধান, তার পাশে রয়েছে এই হোটেলটা। এই হোটেলটার নাম হচ্ছে চ্যাটার্জি গেস্ট হাউস। দেখতে পাচ্ছেন বাইরে থেকে। দেখুন, সকালে টিফিন পাওয়া যায়, সব কিছু এখানে। আর ফোন নাম্বার, এই ফোন নাম্বার। আর ঢুকেই এইখানে হচ্ছে রিসেপশান। এই কার্ডে আপনারা দেখুন সব কিছু রয়েছে এখানে। এইভাবে এই কার্ডে এখানে যে ঠিকানা রয়েছে এই ঠিকানা আপনারা চলে আসবেন। আর এনাদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা দেখুন, এখানে পুরো বেশ ভালো ব্যবস্থা রয়েছে। গন্ধটা তো বেশ হেভি ছেড়েছে। কী মাছ ভাজা হচ্ছে? কমপ্লেট। বেশ ভালো গন্ধ ছেড়েছে এখানে, কিন্তু দুপুরে খেতেই হবে। তো এখানেও খেয়ে নেওয়া যাবে। খাবার কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করব। রুমটা আপনাদের দেখাচ্ছি, বেশ কম খরচায়। কম খরচায় রুম। এই দেখুন, এটা হচ্ছে রুম পুরো রয়েছে। 4 জন 5 জন একদম ভালো মতো ঘুমিয়ে নিতে পারবেন। বাবা, টিভিও রয়েছে। টিভি চলে তো? ও, টিভিও চলে, বেশ। আর বাথরুম এই দেখতে পাচ্ছেন, ওয়াশরুম এটা। এবার এই চলুন। তো আমাদের রুম কত? রুম কত কত করবে কত তাই বলো? আমাদের জন্য আজকেই থাকবো, কালকে বেরিয়ে যাবো, একদিন থাকবো না। আরে ঠিক আছে, 600 টাকা। 600 ঠিক আছে। তাহলে 600 টাকা রুম, 600 টাকা। ভাই, পছন্দ হয়েছে তোমার রুম? একদম ঠিক, ওকে ওকে ওকে। ডকুমেন্ট নিয়ে আসো। তো বন্ধুরা, আপনারা তো দেখলেন 600 টাকা রুমটা কেমন, ব্যাস। তো 600 টাকা রুম নিয়ে নিয়েছি আমরা জগন্নাথ মন্দিরে দর্শন করবো বলে। তো যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের কেমন লাগলো, আর এত সস্তায় পাবেন না কোথাও, এখানে এসে আপনারা থাকতে পারেন। দেখুন থালিতে কী কী রয়েছে। এটা রয়েছে আলু পটলের তরকারি, তাই তো? আলু পটলের তরকারি। আর এটা বাঁধাকপি, এটা শশা, এটা হচ্ছে ঝুরি ভাজা, আর এটা ডাল, আর চাটনি পাঁপড় আছে। আর যদি পরে ভাত লাগে বা এক্সট্রা টাকা লাগে না, আনলিমিটেড। ও, তাহলে দেখলেন সবজি ভাত 7 টাকায় আনলিমিটেড। আর কি কি আছে? মাছ, মাংস, ডিম সব কিছু যেটা চাইবেন ওটাই পাবেন। যেটা চাই ওটাই পাওয়া যায়। ইলিশ, পমফ্রেট, পার্সে, কাঁকড়া, বাংলা ভেটকি, যেটা এগুলো হচ্ছে স্পেশাল ডিশ, এগুলো অর্ডার ছাড়া বানানো হয়। আচ্ছা, না তখন এটা গন্ধ শুনছিলাম, বেশ ভালো গন্ধ। ওটা থেকে ওটা পমপ্লেটের, ওটা অর্ডার আছে ওটা। ও বেশ ভালো গন্ধ ছেড়েছিল। সরষা পোস্ত করেছি। ও আচ্ছা, আর রাতে কি মেনু আছে? রাত্রিবেলা আলাদা সবজি হয়ে যাবে, আলু পোস্ত হবে, এমনিতে সব সবজি হতে পারে, ভাত হবে, রুটি হবে, বিরিয়ানি হবে। আচ্ছা, সব হয়ে যাবে, মানে মোটামুটি যা আগের থেকে বললে হয়ে যাবে সব, তাই তো? অর্ডার দিলেই রেডি। আচ্ছা। ডাল কি পাওয়া যাবে? একদম সব কিছু, ডাল সবজি সব পাওয়া যাবে। এক্সট্রা করে টাকা নেই। তো আপনারা দেখলেন এখানে সবজি ডাল সব কিছু পেয়ে যাবেন, এক্সট্রা আর কোনো টাকা লাগবে না। 60 টাকায় পুরো পেট পুরে, তাই তো?
খাবার কীরকম হয়েছে, কোথায় কী লবণ কম আছে বলবি, ঠিক আছে? না ভালো হয়েছে। খাবার দাবার বেশ ভালো, মানে ঘরের মতো খাবার দাবার। দুপুরে আর রাতে কী কী মেনু রয়েছে সে তো দাদারা বললো। আর সকালে কী পাওয়া যায় দাদা? সকালে এখন কিছু হবে ব্রেকফাস্টের জন্য। না ব্রেকফাস্টে খোলা হয়েছে। আচ্ছা, সকালে কিছু হবে না এখন, তাই একটু কি? বলেন খালি ডিম টোস্ট কি বাটার টোস্ট ডিম টোস্ট কী হবে সকালে, দুপুরে আর রাতে পুরো সব কিছু হবে। যেটা চাইবে ওই তো এখানে সকালে শুধু এখন নতুন যেহেতু সকালে আর কি ডিম টোস্ট আর পাউরুটি পেয়ে যাবেন। মেইনলি লাঞ্চ আর ডিনারটাই দাদারা বেশ মানে অনেক কিছু আছে এখানে। এটা তোমার নিচে আছে 3টে রুম, আর উপরে কটা রুম আছে? 3টে না 5টা না? নিচে নিচেও ছোট উপরে ছোট। উপরে এটা হচ্ছে এসি রুম। ডবল বেডগুলো আপনাদের দেখালাম, এবার দেখাবো সিঙ্গেল বেড। ডবল বেড না, এখানে আপনার 3-4 জনের বেশি থাকতে পারবেন। এটা এরকম উপরেও 6টা রুম আছে। এইটা আছে সিঙ্গেল বেডের রুম, দেখেছেন? এটা নন এসি, এসি নেই, টিভি রয়েছে, এখানটায় একটা মিরর আছে, আর বেড। এখানে সিঙ্গেল বেড, বাট এখানে 2 জন ভালো মতো ঘুমাতে পারবেন। এটা বাথরুমও এই, এটা নন এসি, আর এটা এসি, সিঙ্গেল বেড এসি, সিঙ্গেল বেড এসি রুম। এটা তো 3 জনও ঘুমাতে পারবে মোটামুটি ভালো মতো। আর এটা পাশে পুরো ব্যালকনি রয়েছে, সুন্দর ভিউ আছে দেখুন এখানে, বেশ সুন্দর ভিউ। বিকালবেলাটা খুব ভালো লাগবে। দাদা এরকম রুম রেন্ট কেমন আছে? এটা আপনার নন এসি পড়বে 700 টাকা, আর এসি নিলে আপনার 1300 টাকা। 1300 টাকা পড়বে। এবার আর আপনার যদি কেউ ভিডিও দেখে আসে তাদের সাথে কিছু কনসিডার হয়ে যাবে। ওকে, তাহলে যারা যারা এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু দাদাদের এই হোটেলে এসে থাকতে পারেন। এখানে খাবার দাবার খুব ভালো। যাই হোক, তো আজকে ভিডিওটা এই অবধি। পরের দিন আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, নতুন আরেকটি জায়গায়। ততদিন অবধি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।